এখন যাচ্ছি মাছ ধরতে। যাচ্ছি সাইকেল নিয়ে, দেখতেই পাচ্ছেন। চলে এসেছি এখানে। তোমার স্পটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্রোত নদী, নদী বলা চলে না, এটা বিল। রেস যাচ্ছে খালেতে। তো এখানে মোটামুটি খুব একটা বড় সাইজের মাছ, বড় সাইজের মাছ বলতে 500-700 সাইজের মাছগুলো পাবেন, কিন্তু ওর থেকে খুব একটা বড় মাছ হয়তো ভাগ্যে থাকলে খাবে। তো যাই আপনাদেরকে দেখায়। এই যে চলে এসেছি। আর সকালে এখানে এসে, আজকে সকালে এখানে এসে পরিষ্কার করে গিয়েছিলাম। মোটামুটি যতটা পরিষ্কার করেছি, এক মানুষ জল। তবে একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা, নদীর স্রোতে খুব একটা দূরে চারাটা না দেওয়াই ভালো, কারণ এখানে খুব বেশি বড় মাছ খায় না। এখানে মোটামুটি চারা রুই মাছগুলো, মৃগেল মাছ, মৃগেল বা মিরকা মাছ, এসব মাছগুলো, পুঁটি মাছ, এসব মাছগুলো বেশি খায়। তো চলন নদীতে খুব একটা দূরে পরিষ্কারও করিনি, সামনেটা করে গেছি। তো যাই হোক, এখন চারাটা বার করে প্রথমে যেটা কাজ, চারাটা দিয়ে দিতে হবে। চারা খুব একটা বেশি না, চারা আছে রসুন খোল ভাজা, দেখতেই পাচ্ছেন। আর এর সাথে কিছু মিক্স আছে, ঘরের তৈরি চারা। আর এটাতে এবার এক কাজ করব, চারাটাতে মাটি পাইল করে নিতে হবে, কারণ নদীর স্রোতে একটু বেশিরভাগ মাটি দিতে হবে। মাটি না দিলে চারা ধোয়া হয়ে চলে যেতে পারে, মাছ জমবে না। একটু ভারী করে মাটি মিক্স করব, যাতে মাছগুলো এসে অন্তত চারাটা অন্তত পায়। তো যাই হোক, আমি নদীর মাটি, পার থেকে মাটি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা নিয়েছি পরিমাপে। এই পরিমাপের মাটি নিয়ে নিলাম। এটাকে ভালো করে মিক্স করতে হবে চারাটার সাথে। মিক্স করা হয়ে গেলে এবার আমি চারাটা দিয়ে দেবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, স্রোতে যখন চারা করবেন, আপনি যদি হুইল ফেলেন সেখানে ঠিক আছে, দূরে চারা করুন, কিন্তু আমি তো হাত ছিপ নিয়ে এসেছি, সেজন্য আমাকে সামনে চারা করতে হবে। মানে খুব একটা দূরেতেও করা চলবে না, আর খুব একটা সামনেও করা চলবে না, মোটামুটি একটা ডিস্টেন্স অনুযায়ী হাত ছিপ ফেলার মতো ডিস্টেন্স রেখে চারাটা করতে হবে। তো আমি চারা করে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। স্রোতের মাছ যখন খুব স্রোত যাবে, চারা মাছগুলো কিন্তু মাঝখান দিয়ে আসবে না, গা ধরে ধরে বন, এই যে সাইডে দেখতে পাচ্ছেন বেনা বন, এইসবগুলো গা ধরে ধরে মাছ উঠে আসবে। সাইডের মাছ যখন থাকবে, ছোট মাছ যখন থাকবে, মানে স্রোতের গা ধরে ধরে উঠবে। হ্যাঁ, সেই জন্য আমি খুব একটা দূরেও চারা করিনি। আর যেহেতু আমাকে ফাতনা লাগিয়ে ফেলতে হবে, সেই জন্য মানে এখানটা দেখে গেলাম যে রেসটা কম, সেজন্য এখানটা পরিষ্কার করে গেছি, যাতে আমি বুঝতেও পারি যে মাছটা খাচ্ছে, নাহলে রেসেতে মাছ ধরতে পারবে না। আর চারা খুব মানে সবটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। এই যে আমি এতটা রেখে দিয়েছি, কিছুক্ষণ বাদ বাদ করে অল্প অল্প করে দিতে হবে। আচ্ছা, আরেকটি যেটি চারা আছে সেটি হচ্ছে, দেখুন আপনারা চিনতে পারছেন কিনা, এটি হচ্ছে আমার ঘরের তৈরি। ঘরের তৈরি বলতে এটা হচ্ছে কাঁঠাল পচা। এটা আমি ঘরেতেই তৈরি করেছি। এতেও আমি মাটি পাইল করে নেব। শুধু কাঁঠাল পচা আছে, এতে আর কিছু নাই। তাহলে দুটি চার হয়ে গেল। একটি হলো রসুন খোল ভাজা, ওর সাথে একটু আমি বাড়ির তৈরি চার কিছুটা মিক্স করেছিলাম, যেমন ধরুন নারকেল পচা। আর এটিতে কাঁঠাল পচাটা, এতে কিছু নাই, শুধুই মাটি দিয়ে। হ্যাঁ, এত তীব্র গন্ধ না, যদি না আপনারা করেন, মানে চারাটা যদি করে দেখেন বুঝতে পারবেন, এত তীব্র গন্ধ যে রুই মিরকা মাছের মানে জম যাকে বলা হয়।
যাই হোক, এটাও আমি অল্প অল্প করে করে দেবো। সবটা এখন দিলে হবে না, কারণ নদীর মাছ তো স্রোত যাচ্ছে, চারা ধুয়ে নিয়ে চলে যাবে। সেজন্য আমি অল্প অল্প কিছুটা দেবো। আর আমার ফোনের মাইকটা খারাপের জন্য আমি যখন ভিডিও করছিলাম তখন আমি কিন্তু অডিওর মানে সাউন্ডটা খুব একটা দিতে পারিনি। কথা বলছিলাম কিন্তু রেকর্ড হয়নি। এটা আমি আবার অন্য ফোন থেকে আবার অডিওটা কানেক্ট করলাম নিজে ভয়েসটা করে, কারণ আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না যে শুধু মাছটা ধরছে, মাছের সম্বন্ধে যদি বিবরণ না দিই, কি হচ্ছে কি না হচ্ছে, কিভাবে ফেলতে হবে কি না হবে। যাই হোক, ওয়েদারটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন আপনারা আকাশের ওয়েদার। বৃষ্টিও নেমে পড়েছে। প্রথম টোপ ফেললাম, প্রথম টোপেতেই ওয়েদার খারাপ করে দিল। আমাকে আবার উঠে যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল বলে ফেলতে পারিনি, ছাতা খাটানোই আছে। এখন বৃষ্টি থেমে গেছে, এখন যে ফেলবো। যাই হোক, প্রথম টোপ, দেখা যাক কি মাছ খায়। চারাতে অনেক মাছই এসছে, নড়ছে ছোট মাছ, বিশেষ করে স্রোতের মাছ তো। আর চারা এমনই চারা দিয়েছি এতে ছোট ছোট মাছ, ছোট জাতীয় মাছটা বেশি আসবে। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, মিরকা মাছ, এইসব মাছগুলোই বেশি খাবে। দেখতেই পাচ্ছেন ফেলতে না ফেলতে ফাতনা ডুবিয়ে নিচ্ছে। প্রথমে একটি পুঁটি মাছ উঠে গেছে এবং মাছটি ছাড়াও হয়ে যাবে, মানে প্রথম টোপের মাছটাই ছাড়া হয়ে গেছে। এই দেখছেন চলে গেল মাছটা। বগনিটা হলো না আর কি। যাই হোক, দ্বিতীয় টোপ ফেললাম। টোপে টোপে মাছ উঠবে বন্ধুরা, আপনারা শুধু দেখতে থাকুন। আসলে এটা আমার ফার্স্ট ভিডিও, সেই জন্য মানে কি করে কি করতে হয় খুব একটা আমি জানি না। তো আপনারা যদি একটু সাহায্য করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমি আরো একটু হেল্প পাবো, আস্তে আস্তে সব শিখে নেব। সবই আপনাদের হাতে। পুঁটি মাছগুলো খুব একটা বড় না, স্রোতের মাছ দেখতেই পাচ্ছেন, ছোট ছোট পুঁটি মাছ। আশা করি আমি একটি মাইক্রোফোনের একটি জোগাড় করব, কারণ যখন ভিডিওটা শ্যুট করা হয় তখন তখন যদি কিছু বলতে পারি তাহলে হয়তো সেটা অরিজিনালি আসবে। কিন্তু এখন আমি এটা ভিডিওটা করার পরে আমি ভিডিওটা দেখে দেখে আমাকে বলতে হচ্ছে, কারণ এটা আমি কিছু করার নেই, নতুন নতুন করছি, অতটা জানতাম না। সেই জন্য এই প্রবলেমটা একটু হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না। তবে যেটুকুটা বলছি সেটুকুটা অরিজিনাল, মানে কারণ আমি ফিশিং করছিলাম, আমি সব করছিলাম, সেই জন্য আমি বলছি, তো সেই জন্য অরিজিনালি বলছি। যাই হোক, দেখুন আপনারা মাছ ধরা দেখুন। পুঁটি মাছ খাচ্ছে প্রত্যেক টোপে, তবে প্রত্যেক টোপে খায়নি, কিছু কেমন মিশেও যাচ্ছে। আর আপনারা যারা পুঁটি মাছ ছোট মাছ ধরেন তারা তো জানেন পুঁটি মাছ কিভাবে খায়, টোপ ফেলতে তত দেয় না, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু খুব একটা বড় বড়শি ব্যবহার করিনি, কারণ ছোট মাছ ধরতে এসেছি, সেই জন্য ছোট ছোট বড়শি নিয়ে এসেছি, বড়শি বা কাঁটা। যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা এতক্ষণে খেয়েছে, চারার রেজাল্ট বন্ধুরা। যেটার জন্য মেন উদ্দেশ্য আসা যেটা, সেটা
এই প্রথম মাছটা খেলো, সফল হলাম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ছোট মাছ, রুই 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 মাছ, ছোট ছোট রুই মাছ কি মিরকা মাছ, এরা কিন্তু খুব একটা মাঝখান দিয়ে স্রোতের নদীতে আসবে না। এরা ধার, মানে স্রোতের যে গা আছে সেই গা ধরে ধরে এরা উঠে আসে। আর আমি সেই জন্য ব্যাপারটা বুঝতে পারার পর ডোরটা একটু কমিয়ে, ফাতনাটা একটু কমিয়ে দিলাম। মানে ধরুন আপনি ওখানটা যতটা ডিপ আছে আর কি, ফাতনা থেকে মাটি পর্যন্ত যতটা ডিপ আছে তার হাফ করে দেবেন। রুই মাছ ভাসাতেই থাকে, ওরা খুব একটা, দেখুন আবার একটা খেয়ে গেছে। আপনি তুলে, আপনারা তুলে শেষ করতে পারবেন না এত, মানে এই চারাটা এত কাজ। যেহেতু এটা আমার বাড়ির তৈরি, নিজের হাতের তৈরি চারা, এত কাজ যে মানে মাছ যদি থাকে সেখানে, মাছ তুলে শেষ করতে পারবেন না। আপনার পাশেতেও ছিপ ফেলবে, তারা হয়তো মাছ পাবে না, আপনি যদি ট্রাই করে দেখেন এই চারাটা। আর টোপ খুব একটা কিছু দিইনি। এই দেখুন আবার একটি খেয়েছে। এই মাছের এমনই বৈশিষ্ট্য যে যখন খাবে পুঁটি মাছ খাওয়া করবে, মানে পুঁটি মাছ যেমন খায় ঠিক তেমনি খাওয়া করবে। ঠিক আছে, পরপর উঠেই যাবে, আপনি তুলে শেষ করতে পারবেন না যদি মাছ থাকে। আমি এই চারই সারা জীবন ব্যবহার করি, মানে অনেকদিন থেকে আমি ছিপ ফেলি, আমি এই চারই ব্যবহার করি। আমি চারা খুব একটা কিনতে যাই না, কারণ অত পয়সা খরচা করে এই সাইজের মাছ ধরা অতটা সম্ভব নয়। সেই জন্য আমি বাড়িতেই চারা তৈরি করি। দেখুন টোপে টোপে মাছ উঠছে। নদীর মাছ খেতেও খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ছিপ ফেললাম, ছিপ ফেলার পর মাছ দেখাচ্ছি। রুই মাছ আছে, মিরকা মাছ আছে। মিরকা মাছগুলো যখন ধরছিলাম তখন আমি ক্যাপচার ভিডিও করতে পারিনি, কারণ ওয়েদারটা খারাপের জন্য। দেখুন বন্ধুরা কতগুলো মাছ পেয়েছি। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে যে এই চার ব্যবহার করলে আপনি মাছ পাবেনই পাবেন। যাই হোক,